আমাদের আলোচনা গিয়ে ঠেকেছে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে যতজন নবীর নাম উল্লেখ করেছেন সমস্ত নবীকে তাদের নাম ধরে ডেকেছেন। কিন্তু যখন আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকার প্রয়োজন হয়েছে, তখন আল্লাহ আমাদের নবীকে তার নাম ধরে না ডেকেছেন লকব ধরে। এখন প্রশ্ন, আল্লাহ সমস্ত নবীকে ডেকেছেন তাদের নাম ধরে, আর আমাদের নবীকে ডেকেছেন লকব ধরে, কেন ডাকলেন লকব ধরে? এই প্রশ্নের জবাবে মুফাসসিরিনে কেরাম কতগুলি উত্তর লিখেছেন। তার মধ্যে সবচাইতে গ্রহণযোগ্য মানুষের নাম ধরে ডাকার চাইতে লকব ধরে ডাকার মধ্যে আলাদা একটা মহব্বত লুকায়িত। ওই লুকায়িত মহব্বতটি আল্লাহ রাব্বুল আলামিন আর কোন নবীর ক্ষেত্রে ব্যবহার করেননি, শুধুমাত্র আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে ব্যবহার করেছেন। এই জন্যে আল্লাহ সমস্ত নবীকে তাদের নাম ধরে ডেকেছেন, আর আমাদের নবীকে যখন ডাকার প্রয়োজন হয়েছে তখন আল্লাহ আমাদের নবীকে ডাক দিয়েছেন তার লকব ধরে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে আমার কম্বল আবৃতকারী রাসূল। এখন প্রশ্ন, আল্লাহ আমাদের নবীকে এই কম্বল আবৃতকারী রাসূল বলে ডাক দিলেন কেন? আল্লাহ আমাদের নবীকে কম্বল আবৃতকারী রাসূল বলে ডাক দিয়েছেন গত সপ্তাহে বলেছিলাম, যখন সূরা মুদ্দাসসির নাজিল হয় তখন আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়ে কম্বলরত অবস্থায় ছিল। এই জন্যে আল্লাহ আমাদের নবীকে ডাক দিয়েছিলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে আমার কম্বল আবৃতকারী রাসূল। এবার আল্লাহ সূরা মুদ্দাসসিরের ২য় নম্বর আয়াতে বলেন, ফাআনযির, হে আমার কম্বল আবৃতকারী রাসূল, আপনি উঠুন, ফাআনযির, আর মানুষের কাছে সতর্কবাণী প্রচার করুন। তাহলে আল্লাহ সূরা মুদ্দাসসিরের ২য় আয়াতে আমাদের নবীকে নির্দেশ দিচ্ছেন, ফাআনযির, উঠুন, মানুষের কাছে সতর্কবাণী প্রচার করুন। এখন প্রশ্ন, রাসূল মানুষের কাছে কি সতর্কবাণী প্রচার করবে? রাসূল মানুষের কাছে কি সতর্কবাণী প্রচার করবে? এই প্রশ্নের জবাবটি পেতে হলে আমাদেরকে আমাদের আলোচনাটা একটু পিছনের দিকে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত নবী রাসূল প্রেরণ করেছেন, সমস্ত নবী রাসূলকে প্রেরণ করার মৌলিক উদ্দেশ্য একটা, আর সেই একটি মৌলিক উদ্দেশ্য হলো আল্লাহ বলা বান্দাগুলিকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেওয়া। এই সমস্ত নবী রাসূলের এই মৌলিক কাজ হলো এটাই, আল্লাহ বলা বান্দাগুলিকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেওয়া। আর যত কাজ সবগুলি আনুষঙ্গিক। আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পৃথিবীতে পাঠানোর ৬০০ বছর পূর্বে যেই নবীকে প্রেরণ করেছেন তিনি হলেন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একটা বিশেষ ঘটনাকে কেন্দ্র করে আসমানে উঠিয়ে নিয়ে গেছেন। আর সেই বিশেষ ঘটনাটি হলো, সমস্ত নবীদের যেহেতু মৌলিক কাজ একটা, আল্লাহ বলা বান্দাগুলিকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেওয়া, এই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামও তিনি তার এই মৌলিক দায়িত্বটি পালন করার জন্য মানুষের দ্বারে দ্বারে যখন যাচ্ছিলেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনে একদল শত্রু লেগে গেছে। তারা চিন্তা করলো, ঈসা যেইভাবে মানুষদেরকে এক আল্লাহর দাওয়াত দিচ্ছে, এইভাবে যদি তাকে চলতে দেওয়া হয় তাহলে কিছুদিন পর আমাদের বাপ দাদার আনিত ধর্মে খুঁজেই পাওয়া যাবে না। কাজেই আমাদের বাপ দাদার আনিত ধর্মের অস্তিত্ব দুনিয়াতে টিকিয়ে রাখতে হলে যে কোনো মূল্যেই হোক ঈসাকে অপসারণ করতে হবে, ঈসাকে সরাতে হবে, ঈসাকে হত্যা করতে হবে। এই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্য উঠে পড়ে লেগেছে তৎকালীন ইহুদি ধর্মাবলম্বীরা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি ঘরে অবস্থানরত ছিলেন। সেই
ঘরের চতুর্পার্শ্ব তারা পাকড়াও করে রেখেছে ঈসা আলাইহিসসালামকে হত্যা করবে। ঈসা আলাইহিসসালামকে ঘর থেকে বের করে আনার জন্যে ইহুদি ধর্মাবলম্বীরা তারা তাদের একজন অনুসারীকে ঘরের ভিতরে পাঠিয়েছে। সেই অনুসারীটাও ঈসা আলাইহিসসালামকে ধরে আনার জন্য যেই মাত্র ঘরে প্রবেশ করেছে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটার চেহারাটাকে পরিবর্তন করে ঈসা আলাইহিসসালামের চেহারা বানিয়ে দিয়েছে। আর আল্লাহ ঈসা আলাইহিসসালামকে সশরীরে সহিহ সালেম মতে আসমানে উঠিয়ে নিয়ে গেছেন। ঘরে ঢুকা লোকটি সেই ঘরের সবগুলি রুম তন্ন তন্ন করে খুঁজতেছে ঈসা আলাইহিসসালামকে, কিন্তু কোথাও নেই। এক পর্যায়ে নিরুপায় হয়ে সে ঘর থেকে বের হয়ে আসলো। যেই মাত্র ঘর থেকে বের হয়ে এসেছে ওইমনি তাকে বেধড়ক পিটা আরম্ভ করে দিয়েছে। এখন সে নিজেই অবাক, সে চিৎকার দিচ্ছে, তোমরা আমাকে কেন মারছ? বলে, তোমাকে মারার জন্যই তো আমাদের এত চেষ্টা প্রচেষ্টা, তো তোমাকে মারবো না তো কাকে মারবো? তো সে তো বুঝতে পেরেছে, সে বলতেছে, আরে আমি তো ঈসা না, আমি হলাম তোমাদের ওই লোক যে লোককে তোমরা ঘরের ভিতরে ঢুকিয়েছ। কিন্তু কে শুনে কার কথা শুলিবিদ্ধ করে তাকে তারা হত্যা করেছে ঈসা মনে করে। অথচ আল্লাহ ঈসা আলাইহিসসালামকে কোথায় নিয়ে গেছেন? আসমানে। এই যে আল্লাহ হযরত ঈসা আলাইহিসসালামকে আসমানে নিয়ে গেছেন, দীর্ঘ ৬০০ বছর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে কোনো মানুষ পাঠাননি, কোনো নবী রাসূল পাঠাননি। প্রায় ৬০০ বছর পর আল্লাহ রাব্বুল আলামিন তখন আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন। তাহলে ঈসা আলাইহিসসালামকে আসমানে উঠিয়ে নিয়ে যাওয়া থেকে নিয়ে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করা পর্যন্ত সময় ছিল ৬০০ বছর। এই ৬০০ বছরে আল্লাহ পৃথিবীতে আর কোনো নবী রাসূল প্রেরণ করেননি। এই ৬০০ বছর পৃথিবীতে কোনো নবী রাসূল না আসার ফলে তৎসময়ের পৃথিবীর মানুষগুলি পৃথিবীর বুকে একটা নিকৃষ্ট প্রাণী তারা পরিণত হয়েছিল। এই ৬০০ বছর পৃথিবীর মানুষগুলি কেমন নিকৃষ্ট প্রাণীতে পরিণত হয়েছিল? এমন নিকৃষ্ট প্রাণীতে তারা পরিণত হয়েছিল, ইতিহাসে ওই সময়টাকে, ওই যুগটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়া, তথা জাহিলিয়াতের যুগ, মূর্খতার যুগ, অন্ধকারের যুগ, বর্বরতার যুগ। ৬০০ বছর পর্যন্ত নবী রাসূল থেকে তারা বঞ্চিত হওয়ার কারণে তারা পৃথিবীর নিকৃষ্ট প্রাণীতে পরিণত হয়েছে। কেমন তারা নিকৃষ্ট প্রাণীতে পরিণত হয়েছে? এর অনেকগুলি উদাহরণ রয়েছে, তার মধ্যে একটি উদাহরণ হাদিস শরীফে উল্লেখ আছে। আন আবি মালিক আল আশআরি আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আরবাউন ফি উম্মতি মিন আমরিল জাহিলিয়াহ। হযরত আবু মালিক আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আরবাউন ফি উম্মতি মিন আমরিল জাহিলিয়াহ। জাহিলি যুগের এমন 4টি প্রথা আছে, লা ইয়াতরুকুনাহুন্না, যেগুলি আমার উম্মতেরা কখনোই পরিত্যাগ করতে চাইবে না। জাহিলি যুগের যে 4টি প্রথা আমার উম্মতেরা চাইলেও তারা এগুলি থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করবে না। তার মধ্যে প্রথম নাম্বার আল ফখরু ফিল আহসাব, বংশ নিয়ে গৌরব করা, বংশ নিয়ে গর্ব করা। জাহিলি যুগের মানুষেরা বংশ নিয়ে অধিক গর্ব করত। রাসূল বলেন, এই জাহিলি যুগের এই প্রথাটা, বংশ নিয়ে গর্ব করা, এটা আমার উম্মতের মধ্যে থাকবে। আমার উম্মত এটা চাইলেও তারা এটাকে দূর করবে না। তাহলে বংশ নিয়ে গর্ব করা এটা কাদের প্রথা? জাহিলি যুগের প্রথা। হাদিস শরীফে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বনু হাশেম গোত্রের লোকদেরকে বলছেন,
হে বনু হাশেম গোত্র, হাসরের ময়দানে সমস্ত মানুষ তারা তাদের সৎকর্ম নিয়ে উপস্থিত হবে। খবরদার, তোমাদের অবস্থান যেন এমন না হয় তোমরা তোমাদের বংশ বুনিয়াদের গর্ব নিয়ে দাঁড়াবে, আর তোমরা আমার কাছে আসবে, বলবে, ওগো আল্লাহ রসুল, আমরা তো দুনিয়াতে বংশ গৌরব নিয়েই ব্যস্ত ছিলাম, কোনো সৎকর্ম করতে পারিনি, আজকে আপনি আমাদেরকে সাহায্য করুন। যদি তোমরা দুনিয়ার জীবনে কোনো সৎকর্ম না করে শুধু বংশের গৌরব নিয়ে যদি তোমরা ব্যস্ত থাকো, আর হাসরের ময়দানে যদি আমার কাছে গিয়ে তোমরা সাহায্য প্রার্থনা করো, তখন আমি তোমাদেরকে বলে দেব, আজকে তোমাদেরকে সাহায্য আমি করতে পারবো না, জাহান্নাম থেকে আমি বাঁচাতে পারবো না। লম্বা একটা হাদিসের শেষ অংশে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ামান বাত্তা বিহি আমালুহু লাম ইউসরি বিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার আমল তাকে পিছিয়ে দেয় তার বংশ তাকে এগিয়ে নিতে পারে না। তাহলে জাহিলি যুগের প্রথা হলো বংশ নিয়ে গৌরব করা। রাসূল বলেন, আমার উম্মতের মধ্যে এটা থাকবে, তারা এটা চাইলেও তারা এটা নিজেদের থেকে সরাবার চেষ্টা করবে না। আর রাসূল বলেন, কোনো মানুষ যদি নেক আমলে যদি পিছিয়ে যায় হাসরের ময়দানে, তার এই বংশ গৌরব তাকে জান্নাতে নিতে পারবে না। কাজে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহিলি যুগের যে 4টি প্রথা, তার মধ্যে প্রথম প্রথা বংশ নিয়ে গৌরব করা, এই বংশ নিয়ে গৌরব করা থেকে আমাদেরকে সদা সর্বদা হেফাজত করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মাঝে 4টি কাজ হলো জাহিলিয়াতের প্রথা, যা তারা ত্যাগ করবে না। তার মধ্যে দ্বিতীয় নাম্বার, ওয়াত্তানু ফিল আনসাব। মানুষ তারা একে অপরকে বংশ ধরে খোঁটা দেওয়া। জাহিলি যুগে একটা প্রথা ছিল, একে অপরকে বংশ ধরে খোঁটা দিত। রাসূল বলেন, এই বংশ ধরে খোঁটা দেওয়া এটাও আমার উম্মতের মধ্যে বিদ্যমান থাকবে, তারা এটা ত্যাগ করবে না। আমাদের সমাজে এই প্রথাটা এখনো চালু আছে। তুই মুসির বংশ, তুই কামলা বংশ, তুই চৌকিদার বংশ, এইভাবে একে অপরে বংশ ধরে খোঁটা দেয়। হাদিস শরীফে উল্লেখ আছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اثنتان في الناس هما بهم كفر الطعن في النسب। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের মধ্যে 2টি এমন দোষ আছে যা মূলত কাফিরদের। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মানুষের মধ্যে এমন 2টি স্বভাব রয়েছে যে স্বভাবগুলি মূলত কাফেরদের। তার মধ্যে প্রথম নাম্বার, আত-তাওনু ফিন নাসাব। মানুষ একে অপরে বংশ ধরে খোঁটা দিবে। তাহলে রাসূল বলেন, এমন 2টি স্বভাব রয়েছে যে স্বভাবগুলি মূলত কাফেরদের। তার মধ্যে প্রথম নাম্বার, বংশ ধরে খোঁটা দেওয়া। তাহলে বংশ ধরে খোঁটা দেওয়া এটা কাফেরদের কাজ। এখন আমি মুসলমান হয়ে আমিও যদি বংশ ধরে খোঁটা দিই, তাহলে আমার মধ্যে আর কাফেরদের মধ্যে বেশ কম রইল কি? এজন্য খুব সাবধান। বংশ ধরে খোঁটা দেওয়া এক তো হলো এটা জাহিলি যুগের প্রথা, দ্বিতীয় নাম্বার, বংশ ধরে খোঁটা দেওয়া এটা কুফর, এটা কাফেরদের কাজ। কাজে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহিলি যুগের এই দ্বিতীয় প্রথা থেকেও বেঁচে থাকার সে তৌফিক দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মাঝে 4টি কাজ হলো জাহিলিয়াতের প্রথা,
যা তারা ত্যাগ করবে না তার মধ্যে তৃতীয় নাম্বার ওয়াল ইস্তিসকাউ বিন-নুজুম, নক্ষত্রের মাঝে বৃষ্টির আশা করা। জাহিলি যুগে মানুষগুলি নক্ষত্রের মাধ্যমে বৃষ্টির আশা করত। রাত্রিবেলা যখন চন্দ্র উঠত তো তারা চাঁদের দিকে তাকাইতো, যদি চাঁদের চতুর্পাশে আলো দেখত তো বলতো যে না আগামীকাল বৃষ্টি হবে না, আগামীকাল রোদ হবে। আর যদি চন্দ্রের চতুর্পাশে যদি মেঘ দেখে, অন্ধকার দেখে, তো তারা বলতো যে আগামীকালকে রোদ হবে না, আগামীকালকে বৃষ্টি হবে। এটা জাহিলি যুগের প্রথা। আমিও নিজের চোখে দেখেছি, আমাদের মুরব্বীদের মধ্যে অনেকেই রাত্রেবেলা আসমানে তাকায়, চাঁদের চতুর্পাশে যদি আলো দেখে তো এটাকে বলে রোদ কুণ্ডলী, তো বলে আগামীকালকে রোদ হবে। আর যদি মেঘ দেখে তো বলে বৃষ্টি হবে। এটা এখনো আমাদের এই জাহিলি যুগের এই প্রথা এখনো আমাদের সমাজে বিদ্যমান আছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানের 34 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনজিলুল গায়থ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আল্লাহর কাছেই রয়েছে কিয়ামতের ইলম। কিয়ামত কখন হবে এটা একমাত্র আল্লাহ জানেন। এরপর বলেন তিনি বৃষ্টি বর্ষণ করেন। তাহলে বৃষ্টি একমাত্র বর্ষণ করে আল্লাহ, আর বৃষ্টির প্রার্থনাও করবে বান্দা আল্লাহর কাছে। এখন বৃষ্টির প্রার্থনা করে মানুষ নুজুমের মধ্যে, তারকারাজির মধ্যে, চন্দ্র সূর্যের মাঝে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জাহিলি যুগের এই তৃতীয় প্রথা থেকেও হেফাজত করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার উম্মতের মাঝে 4টি কাজ হলো জাহিলিয়াতের প্রথা, যা তারা ত্যাগ করবে না। তার মধ্যে 4th নাম্বার ওয়ান্নিয়াহা, মৃত ব্যক্তিদের জন্য মাতম করা, অর্থাৎ মৃত ব্যক্তির জন্য চিৎকার, শরীরে আঘাত করে কান্নাকাটি করা। জাহিলি যুগে যখন কোনো মানুষ মারা যেত তো তারা অকথ্য ভাষায় গালিগালাজ করতো, চিৎকার দিত যে আল্লাহ আমাকে নিয়ে দেখছে, অমুককে দেখে নাই, আল্লাহ আমারটাকে নিয়ে নিতে আসছে, অমুকেরটা নিতে পারলো না। এইভাবে তারা মাটিতে গড়াগড়ি করে অজস্র জোরে চিৎকার করত। এটা হলো জাহিলি যুগের প্রথা। হাদিস শরীফে উল্লেখ আছে, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال النبي صلى الله عليه وسلم, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাইসা মিন্না মান লাতামাল খুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা মৃত ব্যক্তির জন্য শোক প্রকাশ করতে গিয়ে গালে আঘাত করে, জামার কাপড় ছিন্ন করে এবং জাহিলি যুগের মতো চিৎকার দেয়, তারা আমার উম্মত নয়, তারা আমার দলভুক্ত নয়। এজন্য খুব সাবধান। মৃত ব্যক্তির জন্য কান্নাকাটি করা জায়েজ, তবে এই কান্নাকাটিটা যেন জাহিলি যুগের মতো চিৎকার না হয়ে যায়, বুক চাপড়ানো, গাল চাপড়ানো, কাপড় ছিঁড়ে ফেলা, এমন যেন না হয়ে যায়। মাসালা বুঝার চেষ্টা করেন। মানুষ মৃত্যুবরণ করলে কান্না জায়েজ, কিন্তু জাহিলি যুগের মতো কান্না করা না জায়েজ। হাদিস শরীফ দ্বারা প্রমাণিত, হাদিস শরীফে উল্লেখ আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন পুত্র মারা গিয়েছিল, সাহাবায়ে কেরামরা বলে আমরা খুব লক্ষ্য করে দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 চোখ দিয়ে পানি বেরিয়ে পড়তে। কোনো মানুষের মৃত্যুতে কান্না জায়েজ, তবে চিৎকার করা, মাতম করা এটা না জায়েজ। এজন্য খুব লক্ষ্য রাখার চেষ্টা চাই আমরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জাহিলি যুগের এই 4th নাম্বার প্রথা, কোনো মানুষ মৃত্যুবরণ করলে তার জন্যে উচ্চ জোরে চিৎকার করা, মাতম করা, মাটিতে গড়াগড়ি করা থেকে হেফাজত করুক। এই দীর্ঘ 600 বছর পর্যন্ত পৃথিবীতে আল্লাহ কোনো নবী রাসূল না প্রেরণ করার কারণে এই মানুষগুলি কত অসভ্য, কত বর্বর, কত মূর্খ, কত অন্ধকারে পতিত হয়েছিল।
হাদিস শরীফে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই জাহিলি যুগে একটা প্রথা চালু ছিল, কারো কন্যা সন্তান হওয়া এটাকে তারা লজ্জাজনক মনে করত। যদি কারো যদি কন্যা সন্তান জন্ম নিত, সাথে সাথে তারা তাকে হয় জবাই করে ফেলতো, না হয় জীবন্ত তাকে মাটিতে পুঁতে ফেলতো। এই দীর্ঘ ৬০০ বছর পর্যন্ত পৃথিবীতে কোনো নবী রাসূল না আসার কারণে, নবী রাসূল থেকেই এই দুনিয়ার মানুষগুলি দূরে থাকার কারণে মানুষগুলি কেমন জাহেল, কেমন মূর্খ, কেমন অন্ধকারে নিমজ্জিত হয়েছিল। সমাজের মধ্যে যদি কোনো মানুষ কালো, ভেটে, একটু দুর্বল হতো, তো এই ব্যক্তি তার স্ত্রীকে আরেক বংশের, আরেক পাড়ার সবল সুঠাম দেহের অধিকারী যারা আছে, এদের একজনকে বাছাই করে তাদের কাছে তার স্ত্রীকে সে দিয়ে আসতো। ততক্ষণ পর্যন্ত রেখে আসতো যতক্ষণ পর্যন্ত না ওই পুরুষের অরুজজাত সন্তান এই মহিলার গর্ভে না আসে। এই জাহিলি যুগে মানুষের অবস্থা কেমন হয়েছিল? নবী রাসূল তাদের কাছে ৬০০ বছর পর্যন্ত না আসার কারণে, নবী রাসূলরা ৬০০ বছর তারা নবী রাসূলদেরকে না পাওয়ার কারণে মানুষগুলি কত হিংস্র, কত নিকৃষ্ট প্রাণীতে পরিণত হয়েছে। বাইতুল্লাহ শরীফের মধ্যে তারা ৩৬০টা মূর্তিকে তারা স্থাপন করেছিল। এমনকি তারা বাইতুল্লাহ তাওয়াফ করত বিবস্ত্র তথা উলঙ্গ হয়ে। এক কথায় এই জাহিলি যুগের মানুষগুলি এমন কোনো অন্যায়, এমন কোনো অপরাধ নেই যে তারা করত না। এই অন্ধকারে থাকা মানুষগুলিকে আলোর পথে ফিরিয়ে আনার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে আমার কম্বল আবৃতকারী রাসূল, কুম ফাআনযির, উঠুন, অন্ধকারে থাকা মানুষগুলিকে সতর্কবাণী প্রচার করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নির্দেশ পেয়ে মানুষগুলির নিকট ধীরে ধীরে সতর্কবাণী প্রচার করতে লাগলো, হে দুনিয়াবাসী মানুষগুলি, তোমরা এক আল্লাহকে বাদ দিয়ে তোমরা যে ৩৬০টি মূর্তি স্থাপন করেছ, তার ঘরের মধ্যে তার পবিত্র ঘরটাকে তোমরা অপবিত্র বানিয়েছ। তোমরা পুরুষ যেমন আল্লাহর সৃষ্টি, নারীও তো আল্লাহর সৃষ্টি। তোমরা যে আজকে তোমাদের নারীদেরকে, তোমাদের কন্যাদেরকে তোমরা যে নিজ হাতে জবাই করছো, মাটিতে জীবন্ত পুঁতে ফেলছ। হে দুনিয়াবাসী মানুষগুলি, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা পুরুষের হাঁটুর নিচ থেকে নিয়ে নাভির উপর পর্যন্ত সতর্ক করে দিয়েছেন, ডাকাকে বরজ করে দিয়েছেন। তোমরা যে নারী পুরুষ একত্রিত হয়ে তোমরা যে আল্লাহর বিধান লঙ্ঘন করে বাইতুল্লাহ তাওয়াফ করছো। হে দুনিয়া মানুষগুলি, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে বৃষ্টি বর্ষণ করে, অথচ তোমরা বৃষ্টি চাচ্ছ, বৃষ্টির আশা করছো নুজুমের মধ্যে, তারকারাজির মধ্যে। তোমরা যে এই পৃথিবীতে অন্যায় কাজগুলি করছো, স্মরণ রাখো এই অন্যায় কাজগুলির জন্যে মৃত্যু পরকালীন জীবন নামে একটি জীবন রয়েছে, যেই জীবনের শুরু আছে, শেষ নাই। এই অন্যায় কাজগুলির জন্য ওই পাক জাতের কাছে তোমাদেরকে পই পই করে হিসাব দিতে হবে। যদি তোমরা সঠিকভাবে হিসাব নিয়ে দিতে পারো, তো স্মরণ রাখো আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু পরকালীন জীবনে এমন একটি স্থান রেখেছেন, যে স্থানটার নাম হলো জাহান্নাম। খালিদিনা ফিহা আবাদা। যদি তোমরা তোমাদের এই কৃতকর্মের জন্য অনুতপ্ত না হয়ে আল্লাহর দরবারে ফিরে না আসো, তো তোমরা অপেক্ষা করো, অপেক্ষায় থাকো। তোমাদের মৃত্যু পরকালীন জীবনে তোমরা আবাদুল আবাদ জাহান্নামের শাস্তি ভোগ করার জন্যে। কুম ফাআনযির, হে আমার রাসূল, আপনি মানুষগুলির কাছে প্রচার করে দিন আমার সতর্কবাণী।
এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গত 600 বছর অন্ধকারে থাকা মানুষগুলিকে আলোর পথ দেখানোর জন্যে আল্লাহ নির্দেশ দিয়ে দিয়েছিলেন, কুম ফাআনযির, উঠুন, মানুষের কাছে সতর্কবাণী প্রচার করুন। এই গেল সূরা মুদ্দাসসিরের 2 নম্বর আয়াতের তাফসীর। ইনশাআল্লাহ আমাদের ধারাবাহিক আলোচনা চলতে থাকবে। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।